আচ্ছা বলো তো, এমন একটা দিন আমরা কি আশা করতে পেরেছিলাম যে একই সাথে আসবে? একই দিনে শক্তি আর জ্ঞানের সমন্বয়, মানে নেতাজি সুভাষচন্দ্র মানেই আমরা বুঝি আমাদের ভারতবর্ষের এক আলাদাই শক্তি। মানে সে আমাদের কাছে একটা শক্তির প্রতীক। আরও অনেক কিছু তো আছেই, তবে শক্তির প্রতীক হিসেবে আমরা বেশি তাকে মনে করি। আমি তো অন্তত তাই মনে করি। তার নাম শুনলেই একটা আলাদা শক্তির জাগরণ হয় আমাদের মনে। আর মা সরস্বতী আমাদের দেয় জ্ঞান আর বিদ্যা বুদ্ধি। আর ঠিক একই বছরে একই দিনেই দুইয়ের সমন্বয় ঘটে। এবছর 23শে জানুয়ারি আর সরস্বতী পুজো একই সাথে পড়েছে। তাই কিভাবে সেলিব্রেট করলাম দুটোই তোমাদেরকে শেয়ার করি। সকালবেলায় স্নান করে রেডি হয়ে সবাই মিলে পৌঁছে গেছিলাম স্কুলে। সবাই মিলে একসাথে পুজোর কাজ করে নিলাম। দেন ঠাকুরমশাই এলো, বাকি পুজোর কাজটা সেই কমপ্লিট করলো আর পুজোয় বসলো। আমরা সবাই মিলে টিচাররা আর যারা ছিলাম ও নন টিচিং স্টাফরা যারা ছিলাম সবাই অঞ্জলি দিলাম মন দিয়ে। এরই মাঝখানে ফটো তোলা আর ভিডিও করা তো থাকবেই, সেটা তো করলাম, কিন্তু তার মাঝখানেও আমরা নেতাজি সুভাষচন্দ্রকে ফুল দিয়ে তার কাছে প্রার্থনা করতে ও আশীর্বাদ নিতে ভুললাম না। একই সাথে মায়েরও আশীর্বাদ পেলাম আর আমাদের বীর যোদ্ধা শক্তি এর প্রতীক যিনি, তার কাছ থেকেও আশীর্বাদ নিলাম। দেন পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে খিচুড়ি খেলাম আর আলুর দম খেলাম ভীষণ আনন্দ করে। এইভাবেই আমরা সারাদিনটা সেলিব্রেট করলাম। তোমরাও কেমন কাটালে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগ।